কি বলবেন? আসলে আন্দোলনটা তো হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের কোনো আন্দোলন না। আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের বিবেকের থেকে আমরা আজকে দাঁড়িয়েছি। এখনো যে সবার সাথে সবার মত এক হবে সেটাও আমি বিশ্বাস করি না। আমরা চেয়েছি, আপনারা দেখেছেন, আমরা চেয়েছি, আমরা বলেছি ৩ টা কথা বলেছি আমরা। ১ম কথা হচ্ছে যে আমরা এই ছাত্রদের কোটা আন্দোলনের সাথে আমরা সমর্থন করি এবং সকল হত্যার আমরা বিচার চাই। সেটা আমরা তাদের যে দাবি সেটা আমরা সমর্থন করি। এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা যাতে সরকার খুব দ্রুত এগুলো হচ্ছে যে মেনে নেয় সেটাও আমরা সমর্থন করি। পাশাপাশি আমরা এই যে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, অকার্যকর করার জন্য এই যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে সেটা ছাত্রদের কাজ না। এটা ছাত্ররা কোনোদিনও করতে পারে না। এটা তৃতীয় পক্ষের কাজ। এই তৃতীয় পক্ষকে এটা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। আর সর্বোপরি আমরা বলেছি যে আমরা দেশে শান্তি চাই। এই যে একটা পরিবেশ চলছে এখন দেশে, এই যে অরাজক পরিবেশ, এই পরিবেশ বা এই যে আজকে যে এই মিছিল, মিটিং, আন্দোলন চলছে সেইটার একটা সুষ্ঠু সমাধান চাই, আমরা শান্তি চাই। আমাদের এই ৩টাই বক্তব্য ছিল। আমাদের এই বক্তব্যের সাথে অনেকেই একমত নাও হতে পারেন। তো যারা একমত হয়েছেন তারাই আসছেন, আর যারা একমত হননি তারা আসেনি। ভাই আসলে অনেকটা ক্ষতি গেছে, কয়েকশো কোটি টাকা বাংলাদেশের আন্দোলনে। এই জিনিসটা আসলে আপনারা কিভাবে দেখেন? এটা এর সাথে আমি একটু যোগ করি, যে প্রাণগুলো ঝরে গেছে, আপনার কাছে প্রাণগুলো বেশি মূল্যবান নাকি এই যেই দেশের সম্পদগুলো নষ্ট হয়েছে এই সম্পদগুলো বেশি মূল্যবান? নিঃসন্দেহে প্রাণগুলো বেশি মূল্যবান। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমরা একটা ফুটেজ দেখেন, আপনারা আপনাদের ইয়েতেই অনলাইনেই ভেসে বেড়াচ্ছে, পুলিশ ধাওয়া করছে ছাত্রদের, কিন্তু পিছন থেকে এই আন্দোলনকারীদের একজন এসে মাথায় গুলি করছে। এবং দেখেন ঢাকা মেডিকেলে যতগুলো লাশের ময়নাতদন্ত হয়েছে সবগুলোই একদম মাথায় গুলি করা, ঠেকিয়ে গুলি করার মতো রিপোর্ট বের হচ্ছে। তো এগুলো তো পুলিশ তো কখনোই এইভাবে কাউকে গুলি করেনি। পুলিশ তো হচ্ছে যে ছড়াগুলি করেছে বা টিয়ার গ্যাস করেছে, বা কখনো আত্মরক্ষার জন্য, পুলিশও আত্মরক্ষার জন্য হয়তোবা তারা গুলি চালিয়েছে বা চালিয়েছে, আমি মেনে নিলাম চালিয়েছে, কিন্তু সেটা তো হচ্ছে যে একেবারেই সরাসরি এই যে সবগুলো মৃত্যুই মাথায় গুলি, সেটা তো হইতে পারে না। তাইলে এখানে বলতে হবে যে এই আন্দোলনের ভিতর ঢুকে কিন্তু দুষ্কৃতিকারী তারাও কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, তারাও কিন্তু এই আন্দোলনে এই মৃত্যুর জন্য শুধু পুলিশ না, এই দুষ্কৃতিকারীরাও যারা দায়ী। আপনি কি মনে করেন যে ছাত্রদের আন্দোলন এখন অন্য অন্য কেউ নিয়ন্ত্রণ করছে? অবশ্যই ছাত্রদের আন্দোলন এখন হচ্ছে তৃতীয় পক্ষের হাতে। ছাত্রদের আন্দোলন ছাত্রদের হাতে নেই। ছাত্রদের আন্দোলন যদি ছাত্রদের হাতেই থাকতো, ছাত্রদের সমস্ত কিছুই তো মেনে নেওয়া হয়েছে। ছাত্রদের যে দাবি ছিল কোটা সংস্কারের, সেখানে সর্বোচ্চ ছাত্রদেরকে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকেই দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের সব দাবি বলেছে একটা একটা করে, সব দাবি তাদের মেনে নিবে, এবং তাদের দাবির প্রেক্ষিতে এই যে আজকে হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এবং এক এক করে সব দাবির প্রতি তা হচ্ছে যে আশ্বাস দিয়েছেন। তারপরে তো আর হচ্ছে যে এই আন্দোলন থাকার কথা।